হ্যালো হ্যালো হ্যালো, আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর, হালকা হালকা বৃষ্টি পড়ছে, বেশ হাওয়া দিচ্ছে। তো এখন থেকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি। না না, এখন থেকে নয়, সেই সকাল থেকে শুরু করেছি। এখন 3টে সাড়ে 3টে মতো বাজে। তো সারাদিনে কি করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। শুভ সকাল বন্ধুরা, আশা রাখি সকলেই ভালো আছো, সুস্থ আছো। সকালে ঘুম থেকে উঠেই সোনুর জন্য টিফিন বানিয়ে দিয়েছি। আজকেও চাউমিন নেবে বলেছে, আর সঙ্গে একটু কাজু কিশমিশ দিয়ে দিয়েছি। দুষ্টু স্কুল যাবে না, ও পড়ে গিয়ে অনেকটা কেটে গেছে, তো সেজন্য ওকে বাড়িতেই রাখবো কয়েকদিন। তো সোনু স্কুল চলে গেল, তারপর আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি। তো দেখো আজকে উচ্ছে আলু ভাজছি অল্প করে, আর এখানে পটল আলু ভাজা বসিয়েছি, আর করব ট্যাংরা মাছের ঝোল। আর এদিকে দেখো 3টে পেয়ারা আমি জলে ভিজিয়ে দিয়েছি। ফ্রিজ থেকে মাছটাও বের করে নিয়েছি। চিংড়ি মাছটা আজকে আর কিছু করব না। আর চালটা দেখো এখানে ভিজিয়ে রেখেছি। তো চলো মাছগুলো এক এক করে ভেজে নিই। বেশ কয়েকদিন হলো দুষ্টু স্কুলে যেতে পারছে না, শুধু সোনু একাই স্কুলে যাচ্ছে। একটা ভাঙা চেয়ার ছিল, আমি অনেক দিন ধরেই বলেছিলাম যে চেয়ারটা নিচে নামিয়ে দিই, তো পম বলল থাক, ওর উপরে তুমি কিছু রাখতে পারবে। সেই ভাঙা চেয়ারটার উপরে দুষ্টু কতকগুলো বালিশ দিয়ে আলমারির ওপর থেকে ক্যাডবেরি পাড়তে গিয়েছিল, আর সেখান থেকে পড়ে গিয়ে অনেকটা কেটে গেছে ওই চেয়ারের ভাঙা অংশে লেগে, পায়ের দিকে অনেক কেটে গেছে। তো সেজন্যই ওর স্কুল বন্ধ, আর খুব সমস্যার মধ্যেই আছি। তো দেখো এদিকে আমার মোটামুটি ভাজাভুজি কমপ্লিট, আর এখানে মাছের ঝোল করার জন্য দেখো একটু মশলা কষিয়ে নিয়ে একটা আলুও দিয়ে দিয়েছি, দিয়ে বেশ সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর তারপরে ভালো করে কষিয়ে এখন দিয়ে দেব জল, আর দুধ দিয়ে গেছে, দুধটাও জাল করতে বসিয়ে দিলাম। আর মাছগুলো তো সুন্দর করে ভেজে নিয়েছি। তো চলো ঝটাঝট রান্নাটা কমপ্লিট করে নিই। সোনুকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে, ওর ঠাম্মি যাবে আজকে, একটা পেয়ারা কেটে দেবো। আনার সময় আমি কিছুটা ফল পাঠিয়ে দিই। 1:30 নাগাদ সোনু চলে আসবে স্কুল থেকে বাড়িতে। আর এই দেখো এসেই গেছে, এসে আজকে ড্রেসও খুলিনি। ওর একটা অনলাইনে জিনিস অর্ডার দেওয়া ছিল, তো যখনই শুনেছে যে জিনিসটা চলে এসেছে, তো ওর আর দেখার জন্য তর সইছে না। তো ওই অবস্থাতেই ও সেটাকে খুলতে শুরু করে দিয়েছে। এটা হলো 3D পেন। প্রথমে আমি কি বুঝতে পারছিলাম না, ও অনেক দিন ধরে ঘ্যান ঘ্যান করছে এটা নেওয়ার জন্য। তো অনেকবার ওর পাপাকে রিকোয়েস্ট করায়, শেষে ওর পাপা অর্ডার দিয়ে দিয়েছে, তো চলেও এসেছে। এখন দেখি জিনিসটা কি। এইসব জিনিস ও শুধু কেনায়, কিন্তু আলটিমেট কিছুই হয় না। 2-1 দিন ইউজ করবে, তারপর সেই পড়ে থাকবে, কোথায় হারিয়ে যাবে ও নিজেও জানে না। বিশেষ করে মানে এতগুলো এর ফাংশান, তো একটা না একটা কিছু হারিয়ে যাবে, তখন আর সেই জিনিসটার প্রতি ওর আর কোনো গুরুত্ব থাকবে না। কই দেখি নিয়ে এখানে কি হবে ও। কোনো জিনিস যখন বায়না করবে, সেটা কেনার জন্য যেমন আগ্রহ, কেনা হয়ে গেলে ব্যাস হয়ে গেল, তখন সেই বিষয় নিয়ে ওর আর কোনো মাথা ব্যথা নেই। তো দেখো ওই যে 3D পেন রাখার জায়গা, ওই যে সামনে ওইটা রেখেও দিয়েছে দেখো। আর ওটা হচ্ছে চার্জার, ওর হাতে যে জিনিসটা আছে। আর এই যে কালো মতো তার এখন চার্জে দিল, ওটা দিয়েই সব রকম কী সব নাকি বানানো হবে। তো অনেক বলায়, তারপরে ও স্নান করতে যাবে, তার আগে আমি একটু লেবু রস করে দিচ্ছি। তো স্নান টান করে এসে দেখো আবার সেই জিনিসটা নিয়ে পড়েছে। আর এখন দেখো বানাচ্ছে কি, হাতি ঘোড়া ব্যাং হবে। এই যে এরকম এরকম করে কি বানাচ্ছে, ওই যে তারটা আছে তারটা ওর মধ্যে ঢুকিয়ে দিয়ে, আর একদিকে তোমার চার্জও চলছে, মানে ইলেকট্রিকে না দিলে জিনিসটা হবেও না। তো ওই যে দেখো কি বানালো, ওটা একটু শুকিয়ে যাওয়ার পরে তারপরে এই যে তুলে নিচ্ছে। বানিয়েছিস ফ্লাওয়ার, আমার এরকম হয় না, অনেক সুন্দর হয়। দুই ভাই বোনের কথোপকথন শুনলে, ভাই জিজ্ঞাসা করছে দিদিকে কি বানিয়েছিস, তো দিদি বলছে ফ্লাওয়ার, তো ভাই বলছে ফ্লাওয়ার এরকম হয় না, অনেক সুন্দর হয়। তো ওই যে ফ্লাওয়ার, আর সেই তার সাথে নিচে আবার আংটা দিয়ে আংটি বানানো হয়েছে, আর এই হার্ট শেপের আংটিটা আমার জন্য বানিয়েছে। তো এইসব ছাইপাশ নিয়ে কিছুক্ষণ চলবে খেলাধুলো, যতক্ষণ মানে এই জিনিসটার প্রতি আগ্রহ না যাচ্ছে। তো এখন এই যে আবার মানে ওই যে তারটা দেখো ওই যে ভিতরে ঢুকিয়ে তারপরে এইসব বানানো হয়। স্কুল থেকে এসে কিছুক্ষণ হলো, স্নান করে কিছুক্ষণ হলো, তারপরে অনেক বলায় এখন আসলো খেতে। ওই স্কুল থেকে আসার আগেই আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি। তো চলো ঝটপট খাবারটা বেড়ে দিই। আমি তো পটল আলু ভাজা করলাম, উচ্ছে আলু ভাজা করলাম, মাছের ঝোল করলাম, এগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। আর নিচে হয়েছে পেঁপে দিয়ে একটা মুসুর ডাল, আর ওই যে ঢ্যাঁড়স আলু সর্ষে। তো নিচের তরকারি চলে এসেছে ওপরে, আর ওপর থেকে আমিও মাছের ঝোল আর ভাজাভুজি সব পাঠিয়ে দিয়েছি। তো এখন খাওয়া দাওয়ার পালা, তো চলো জমিয়ে খাওয়া দাওয়া করি। তারপরে আবার তোমাদের সাথে গল্প হচ্ছে। সোনুকে খেতে দিয়ে দিয়েছি। সোনু আজকে খুব ব্যস্ত,
সময় দিচ্ছে না যে তুমি ভিডিও পরে করো, আগে আমি খেয়ে নিই। তো চলো আজকের মতো আসি, টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।